ক্রিকেট মাঠে ভারত বনাম বাংলাদেশের লড়াই মানেই এখন এক অন্যরকম উত্তেজনা। তবে এবার মাঠের লড়াই শুরুর আগেই কথার লড়াইয়ে উত্তাপ ছড়ালেন বাংলাদেশের ওডিআই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ভারতকে হারানোর সাথে ওপার বাংলার ক্রিকেটারদের কাছে কতটা স্পেশাল তা নিয়ে সরাসরি বড় মন্তব্য করে বসলেন তিনি। শুধু তাই নয়, বিসিবি কর্তাদের যা বললেন তা নিয়ে রীতিমতো তোলপাড় ক্রিকেট দুনিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিরাজ অকপটে স্বীকার করেছেন তার মনের কথা। তিনি জানিয়েছেন, বিশ্বের যে কোনো দেশকেই হারানো আনন্দের, কিন্তু ভারতের বিপক্ষে জয়টা বাংলাদেশের ক্রিকেটারদের কাছে একদমই অন্যরকম। মিরাজের কথায়, আমরা যখন ভারতের বিপক্ষে জিতি তখন আমরা সবচেয়ে বেশি খুশি হই। এর পেছনে কারণ হিসেবে তিনি জানিয়েছেন দুই দেশের ক্রিকেটীয় আবেগ এবং দর্শকদের প্রত্যাশার কথা। বিশেষ করে ভারতের মতো শক্তিশালী দলকে তাদের ঘরের মাঠে হারানোটা দলের আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেয় বলেই মনে করেন মিরাজ। মিরাজের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে ভারতের বিপক্ষে এক দুর্দান্ত ট্র্যাক রেকর্ড। বিশেষ করে 2022 সালের সেই ওয়ানডে সিরিজের কথা প্রায় অনেক ক্রিকেট প্রেমীদের মনেই এখনও টাটকা, যেখানে প্রায় নিশ্চিত হারা ম্যাচ থেকে একা হাতে ভারতকে জয় বঞ্চিত করেছিলেন মিরাজ। সেই সিরিজে তার বিরচিত সেঞ্চুরি এবং ঠান্ডা মাথায় ব্যাটিং আজও সমর্থকদের মনে আইকনিক হয়ে আছে। সম্ভবত সেই ঐতিহাসিক জয় তৃপ্তি থেকেই মিরাজ মনে করেন ভারতকে হারানোই ক্রিকেটের সেরা প্রাপ্তি। তার এই মন্তব্য এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। তবে কেবল ভারত নিয়ে নয়, বিসিবির সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়েও মুখ খুলেছেন মিরাজ। 2026-এর টি-20 বিশ্বকাপ এবং ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি। বিসিবি কর্তা নাকি দাবি করেছিলেন ক্রিকেটাররা ট্যাক্সের টাকায় চলেন। এর পাল্টা জবাব দিয়ে মিরাজ সাফ জানিয়েছেন, আমরা করদাতাদের টাকায় চলি না, বরং আমরা মাঠে খেলি বলেই বিসিবি স্পন্সর করে এবং আইসিসি থেকে টাকা পায়। এই মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটারদের মধ্যে এতটাই অসন্তোষ তৈরি হয়েছিল যে বিপিএল পর্যন্ত বয়কট করার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। মিরাজ এবং শান্তর মতো সিনিয়র ক্রিকেটারদের জোরালো প্রতিবাদের মুখে অবশেষে নমনীয় হতে বাধ্য হয়েছে বিসিবি। শোনা যাচ্ছে, বিতর্কিত মন্তব্য করার জেরে নাজমুল ইসলামকে তার পদ থেকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিপিএল স্থগিত হবার যে আশঙ্কা তৈরি হয়েছিল তা আপাতত কেটেছে এবং টুর্নামেন্ট পুনরায় শুরু হয়েছে। অধিনায়ক হিসেবে মিরাজ যেভাবে ক্রিকেটারদের অধিকার এবং সম্মান রক্ষায় সরব হয়েছেন তাতে রীতিমতো মুগ্ধ দুই বাংলার ক্রিকেট ভক্তরা। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।